মহারাজের ছোটবেলার ছবি বুকে জড়িয়ে নিয়ে কাঁদছে। তখনই ঘরে আসে মহারাজ। মহারাজকে দেখেই পূর্ণিমা নিজেকে সামলে নেয়। খুব তাড়াহুড়ো করেই ছবিটি আলমারিতে লুকিয়ে রাখে। মহারাজ তার মাকে বলে, মা, আমাকে দেখে আলমারিতে কি লুকিয়ে রাখলে দেখি। তখনই পূর্ণিমা মহারাজকে বলে, না, একদম নয়, একদম তুই যাবি না। আর এরপর থেকে আমার ঘরে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকবি। মহারাজ বলে, কেন মা, কেন অনুমতি নিতে হবে? ও আমার কাছে ধরা পড়ে গেলে তার জন্য? পূর্ণিমা চোখ রাঙিয়ে বলে, মুখ সামলে কথা বলবি মহারাজ। আচ্ছা, তোর পেয়ারের লোকেরা তো ওই বাড়িতে গেল, ওই গরিব ভিখারির বাড়িতে, তো তুই তুই এখানে আসলি যে? ও বুঝেছি, ওখানে বসে তোর ভালো লাগছিল না। মায়ের কথা শুনে মহারাজ খুব কষ্ট পায়। মহারাজ নিজের কান্না চেপে তার মাকে বলে, আমি এসেছি মা, শেষবারের মতন তোমার সঙ্গে দেখা করতে। এই কথা শোনার পরেই পূর্ণিমার বুকের ভেতরে কেমন যেন হাহাকার করে ওঠে। সে আর মহারাজের দিকে তাকাতে পারে না। পূর্ণিমা অন্যদিকে তাকিয়ে থাকে। তারপরে যখন পিছনে মহারাজের দিকে তাকায়, তখনই পূর্ণিমা দেখতে পায় পিছনে কেউ নেই। পূর্ণিমার হাতে সেই ছবিটি তখনও আছে। পূর্ণিমা বলে, তাহলে এটা কি ছিল? এটা স্বপ্ন? কি ভয়ঙ্কর একটা স্বপ্ন! আমার মহারাজ কি আর কখনোই এই বাড়িতে ফিরবে না?